হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি একদম সকাল থেকে। দেখো, কালকে রবিবার বর্মশাই বাজার নিয়ে এসেছে। সব বাজারে কিন্তু এখনও বস্তাতেই আছে, মানে বস্তা করে গ্রোসারি আইটেম নিয়ে এসেছে আর সবজি বাজার করেছে। তো দেখো, যেগুলো আমার লাগবে না সেগুলা আমি প্রতি সপ্তাহের মতো আলাদাই উঠায় রাখতেছি। তোমরা তো জানো এই বালতি করে আমি কিন্তু উঠায় রাখি যেগুলো আমার লাগে না, সে কারণেই। আর এত কিছু বাজার একবারে তো লাগবে না, সে কারণেই আমি আলাদা আলাদা করে রেখে দিই। তো দেখতে থাকো ভিডিওটা। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিও শুরুতেই বলি, কে কোথা থেকে দেখছো বন্ধুরা, প্লিজ ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট করে দিও, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের আরও উৎসাহিত করে নতুন নতুন কিছু করার। রান্নাঘরে যদি সব কিছুই থাকে তাহলে কার না ভালো লাগে বলো? সব বাজারে যদি থাকে তেল মশলা, তাহলে কিন্তু রান্না করতেও মন বসে। আমি কিন্তু শেষ হওয়ার আগে বর্মশাইকে বলে দিই যে যেই জিনিসটা শেষ হবে সে কিন্তু আগেই নিয়ে আসার কথা বলি। কারণ কি বলো তো বন্ধুরা, তোমাদের দাদাভাই তো একা মানুষ, সে যদি কাজে বেরিয়ে যায় তাহলে আমাদেরকে কে এনে দিবে। সে কারণে আমি চেষ্টা করি সব জিনিসে ভালো করে দেখে তাকে বলার জন্য। আর জানো তো, প্রায় এমন হয় যে কি বলবো আর কি বলবো না, কি আছে কি নেই, ফোন করে যখন বলি তখন ভুলে যাই। সে কারণে আমাকে বারবার ফোন করতে হয়, একটা একটা জিনিসের নাম বলে ফোন করে বলি, এরকমটাই হয়। তার জন্য কখনো কখনো মনে থাকলে আমি একদম লিস্ট ধরিয়ে দিই সব জিনিসে, তাহলে ও একদম ভালো করেই নিয়ে আসে। আমরা মানুষ তিনজন, আর এদিকে দেখো কত সবজি বাজার নিয়ে এসেছে। সে তো সবজি একদম পছন্দ করে না, সবজি তো সে খায়ই না। আর একটু শুধু শাক পাতাগুলো খায়, কিন্তু সবজি সে পছন্দ করে না। আর দেখো কতগুলো সবজি নিয়ে এসেছে। এমনিতেই যে সবজির দাম, আর সবজি এত সবজি নিয়ে আসতেছে না, তখন সবজিগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে, একদম পচেই যাচ্ছে। এখনকার দিনে তো সবজি জানোই অনেক ওষুধ দেওয়ার কারণেই সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে দেখো তো, ফুলকপি আলু মূলো সব বেগুন টেগুন সব নিয়ে এসেছে। আমি কিন্তু কালকে একটা বাঁধাকপি যে নিয়ে এসেছে, বাঁধাকপিটা একটু মাংস দিয়ে রান্না করেছি। এখানে অর্ধেকটা রেখে দিয়েছি, এই অর্ধেকটা ভাজা করব বলে। ও একটু ভাজা খায়, সবজি তেমন একটা খায় না। আর এদিকে দেখো পাতা শাক, এগুলো হচ্ছে মূলো শাক, আর মূলো শাকও সে পছন্দ করে। আজকে এখন মূলো শাকই রান্না করব। সব কিছু বাজার টাজার গুছিয়ে রেখে দিয়ে আমি ওইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে। আর এদিকে দেখো শাকটা কেটে নিয়ে আসলাম, এখন আমি এই শাকটাই রান্না করব। আর রাত্রে যে মাংস রান্না করেছি না, ওই মাংসটাই আছে, সে কারণে এখন শুধু শাকটা রান্না করব আর একটা বেগুন। খুবই পছন্দ করে এই মূলো শাক, তারপরে লাউ শাক, লাফা শাক, বাবরি শাক খুব পছন্দ করে। শাকটা বসিয়ে দিয়ে বাইরে চলে আসলাম, কাপড় কয়েকটা কালকের কাপড়গুলো আছে না, কাপড়গুলো একটু রোদে মেলে দিতে এসে গেল। তো দেখো, ফোনটা একটু রেখে দিয়েছি আমি ভিটেতে, দিয়েই তারপরে কাপড়গুলো একটু রোদে দিচ্ছি। আর হালকা হালকা রোদের দিকে আসছে, একটু পরে কিন্তু খুব ভালো রোদ আসে। আর কালকে না, ওই যে দেখলা তোমাদেরকে বললাম যে আগের ভিডিওতে, কালকে অনেকগুলো গাছ কাটা হয়েছে। গাছগুলো কাটার কারণে আবার কি সুন্দর একটা রোদ আসতেছে। বেগুন ভর্তা করব যেহেতু, তাই ভাবলাম একটু ট্যাপড়ে লঙ্কা নিয়ে যাই। তো চলে আসলাম ট্যাপড়ে লঙ্কা তুলতে। দেখো, আর আমাদের বাড়িরই ট্যাপড়ে লঙ্কা খুবই টেস্টি, একটা সেন্টটাও খুবই সুন্দর, আর ঝাল তো থাকেই। তো দেখো 6টা নিয়ে চলে আসছি। এসে ভর্তা টর্তা করে রান্নাঘরে সব কিছু গুছিয়ে রেখে দিয়ে চলে আসলাম ঘরে, রোজকার দিনের মতো আজকেও খেলার জিনিসই উঠাতে। দেখো তো পুষ্কুসোনার কাণ্ড, কতগুলো জিনিস নিয়ে খেলছে। আর এখন দেখো মোবাইল পেয়ে সে কি সুন্দর চুপচাপ শুয়ে দেখতেছে মোবাইল বিছানায়। আর সব কাজগুলোকে আমাকেই এখন সামলাতে হচ্ছে। তো দেখো, ঘরটাকে এখন আগে ঝাড়ু করে নিই, কারণ বাসি ঘরটা না আজকে আর তেমন ঝাড়ু করা হয়নি। তোমাদেরকে কালকের ভিডিওতে বলেছিলাম রবিবার মানেই একটু লেট করে কাজ করলেও চলবে, কিন্তু অন্য দিনে, মানে রান্নাটা আর কি, অন্য দিনে রান্নাটা আগেই করতে হবে। সে কারণে বিছানার থেকে উঠে কিন্তু কম্বলটা ভাঁজ করে চলে গিয়েছি আগে রান্না করতে। প্রথমে রান্নাগুলোই করে নিলাম, তারপরে অন্য কাজগুলো করছি এখন। বাকি কাজগুলো পরে করলেও চলবে, কিন্তু রান্নাটা আগেই করতে হবে, কারণ তোমাদেরকে বলেছি তোমাদের দাদাভাই খেয়ে কাজে যায়।
সেদিন যে আব্বু এসেছিল না আমাকে রাখতে, সেদিন এই যে প্লেটগুলো বের করেছি, থালা বাসন সব বের করা হয়েছে, আর এসে রেখে দিইনি। মানে মনেই চাচ্ছে না আর কিছু করার, কাজগুলো করার। কয়েকদিন বসে খেয়ে খেয়ে একদম কোনো কাজই হাতে বসছে না, তাই আর কি এখন প্লেটগুলো এনে রেখে দিলাম। আর আমার ব্যাগে কিন্তু আমি যেই সাদা জিনিসগুলো নিয়ে গেছি, ওই জিনিসগুলো এখনও ব্যাগেই আছে। ওগুলো আমার ভালো করে রাখা হয়নি, ওগুলো আর গোছানো হয়নি। সে কারণে ভাবলাম আজকে যেহেতু রান্না বাড়াটা তাড়াতাড়ি হয়ে গেল, কাজও কমপ্লিট হয়ে গেছে, সে কারণে ভাবছি যে এখন এগুলো কিন্তু সব কিছু গুছিয়ে রাখি। আর আমার সাজার জিনিসগুলো সবসময় ঠিকঠাক থাকলে আমার মনটাও ভালো লাগে। এই জিনিসটা যদি পরিপাটি না থাকে তাহলে কিন্তু একদম খারাপ লাগে। কয়েকদিন থেকে বাড়িতে না থাকায় তোমাদের দাদাভাই আমার ঘরের একদম 12টা বেজে রাখছে, সব জিনিসই এলোমেলো করে রেখে দিয়েছে। আমি কিন্তু তাকে বারবার ফোনে বলছি, ভিডিও কলে বলছি যে আমাকে আলনাটা দেখাও, ঘরের অবস্থা দেখাও কি হয়েছে। সে আমাকে বলেছে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু জানো তো যখন আসে দেখি এই অবস্থা, তখন তো একদম পুরোই মাথায় হাত, মাথাটা একদম ঘুরে গেছে এত কিছু কাণ্ড দেখি। মানে আলনার অবস্থা কি আর বলবো, সব কিছু এমন করে ফেলে রেখে দিয়েছে যে আর বলার মতো না। কখন যেটা যে মানে একটা জিনিস বের করতে গিয়ে 10টা ফেলে রেখেছে, কিন্তু জানো তো তার চোখেই পড়বে না কখনো যে একটু ঠিক করে রেখে দেই। আমি বাড়ি এসে 2 দিন থেকে আমাকে এইগুলা করতে করতে একদম আমি হাঁপিয়ে যাচ্ছি। সব কিছু পরিষ্কার পরিপাটি করতে গিয়েই আমার এত ইসে হয়ে যাচ্ছে। কালকে তো কিচেনটা করছি, দেখেছো তোমরা, রান্নাঘরের সব কিছুই গুছিয়ে ভালো করে মশলা ডিব্বা থেকে ধরে সব কিছু ধুয়ে রেখে দিয়েছি। আর আজকে দেখো এই ঘরে নিয়ে পড়েছি, এখনও ঘরগুলো কিন্তু ধোয়া হয়নি। ভাবতেছি কাল ঘরগুলো ভালো করে ধুয়ে নিব, 2 ঘরে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো করব। আমি ছান করে পুষ্কসোনাকে ছান করে ওকে খাইয়ে ঘুম পাঠিয়ে দিয়েছি, এখনও ওইখানে ঘুমাক। এখন আমি একটু আলনাটাকে গুছিয়ে নেব। আর এদিকে দেখো আমার আলনার অবস্থা কেমন হয়ে গেছে, মানে তোমাদের দাদাভাই কি করে না রেখেছে। আমি তবুও একটু এসে যেটুকু পেরেছি আর কি সব ঠিক করে রেখে দিয়েছি। তবে হ্যাঁ, আজকে আবার আমাকে ভালো করে ঠিক করতে হবে, কারণ দেখো একদম কুচকিয়ে গেছে কাপড়গুলো। আর এদিকে কয়েকটা কাপড়, কালকের কাপড়গুলো যে সকালে দিয়ে আসলাম ওগুলো কিন্তু শুকিয়ে গেছে, ওগুলো এখন একটু ভালো করে রেখে দেবো। আর এই যে দেখো এই কর্নারের অবস্থা কি হয়ে আছে, সব কিছু এখন পরিষ্কার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কোনো স্কিপ না করে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো বলতে বলতে কাজে লেগে পড়লাম। আর যেগুলো একদম অন্যরকম করে আছে, মানে একদম এলোমেলো হয়ে আছে, ওগুলো কিন্তু একদম বের করতেছি, বের করে তারপরে রাখতেছি। আর জানো তো বন্ধুরা, আজকে আর তেমন একটা সময় নেই যে সব কিছু কাপড়ে একবারে বের করে ভালো করে গুছিয়ে রাখবো, অতটা আর সময় নেই। সে কারণেই যেগুলো যেরকম করে আছে ওগুলো থাক, শুধু উপরে উপরে যেগুলা মানে একটু এলোমেলো হয়ে আছে, এদিক ওদিক হয়ে আছে, ওগুলাই শুধু একটু ভালো করে গুছিয়ে রাখবো। আর পুষ্কসোনা এখন ঘুমাচ্ছে, জানি না কখন উঠবে, মানে ও উঠেও যেতে পারে আর কি, উঠলে পরে কান্নাকাটি করবে, তাই আর কি সম্পূর্ণ আলনাটাকে কাপড় আর নামাচ্ছি না। অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, অন্যভাবে যখন আর কি সব কিছু গুছাবো, সব নামিয়ে একবারে গুছাবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে শুধু এরকম করেই করছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।